এই 5টা টেকনিক ফলো করলে ইংলিশ স্পিকিং জার্নিটা একদম সাই করে ফাস্ট হয়ে যাবে। নাম্বার 1, প্রত্যেকদিন কিছু পড়া, যে কোনো কিছু পড়েন। ইট ক্যান বি ইন্সপিরেশন পান যেখান থেকে কোন একটা আর্টিকেল পড়লেন, কোন একটা ব্লগ পড়লেন, আপনার যেটা ইচ্ছা সেটা সম্বন্ধে। নাম্বার 2, আপনি যখন রিডিংটা পড়ছেন আপনি কিন্তু অবশ্যই জোরে জোরে পড়বেন, অ্যাকচুয়ালি নির্লজ্জভাবে পড়বেন, জোরে জোরে। ওকে, জাস্ট লাইক ছোটবেলায় যেভাবে করতেন মুখস্থ করার জন্য জোরে জোরে যখন পড়বেন আপনার কিন্তু প্রোনাউন্সিয়েশন এবং ওয়ার্ডের যেই ফ্লোটা আছে ফ্লোটা অটোমেটিক ফিক্স হয়ে যাবে। নাম্বার 3, আমরা যখন নতুন নতুন কিছু শব্দ পাচ্ছি এই শব্দগুলোকে ডেইলি একটু নোট ডাউন করা, ডেইলি একটা চ্যালেঞ্জ দিয়ে দেন নিজেকে যে অ্যাটলিস্ট 3টা করে নতুন শব্দ শিখবেন এবং এই 3টে নতুন শব্দ সারাদিন বন্ধুদের সাথে টেক্সটিং এ অথবা চ্যাটবক্সে অথবা নিজের সাথেই বারবার মাথার মধ্যে আপনি রিপিট করতে থাকবেন। টিপ নাম্বার 4, আপনি যখন কথা বলছেন টেক্সটে যেগুলো বলছেন সেগুলোই আপনি জোরে জোরে বলতে থাকেন। এটা আপনি যখন বলবেন তখন কিন্তু আপনার প্র্যাকটিসটা বেটার হবে। টিপ নাম্বার 5, আপনি সারা দিন যা যা পড়বেন, যা যা নতুন শিখছেন অবশ্যই মিলায় নিজের সাথে অ্যাটলিস্ট একটু কথা বলবেন ফর অ্যাটলিস্ট 10 to 15 মিনিটস। আপনি এটা আয়নার সামনে বলতে পারেন অথবা আপনি কিন্তু নিজেকে একটা সেলফি স্ট্যান্ড দিয়ে সেলফি স্টিক দিয়ে আপনি এটা রেকর্ড করতে পারবেন। আপনি যখন রেকর্ড করে নিজের কথাটা শুনবেন তখন অটোমেটিক্যালি আপনি বুঝতে পারবেন আপনার কোথায় একটু ইমপ্রুভ করা দরকার, কোথায় প্রোনাউন্সিয়েশনটা বেটার করা দরকার, কোথায় একটু স্লো ডাউন করা দরকার অথবা কোথায় একটু বেটার একটা ওয়ার্ড শেখা দরকার। এই 5টা টিপ আপনি যদি ডেইলি ইউজ করেন আপনি অবশ্যই দেখবেন যে আপনার স্পোকেন ইংলিশের যে জার্নিটা আছে জার্নিটা আরো স্মুথ এবং আরো ফাস্টার হবে। দেখা হবে নেক্সট ভিডিওতে।